হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার আড্ডা। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন বড় ব্লগ শেয়ার করার জন্য। ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর প্রচুর এক্সাইটমেন্ট এর মধ্যে আছে। এবার কেন এক্সাইটমেন্ট আছে আমি সেটা তোমাদের একবার বলে দিই। সেটা হচ্ছে আজ আমি তোমাদের সাথে আমাদের বিয়ের অ্যালবাম রিভিল করব। তো এখানে আমি অ্যালবাম দুটোকে নিয়ে বসেছি। এখানে একটা আছে আমাদের রিসেপশনের অ্যালবাম আর একটা আছে বিয়ের অ্যালবাম। তো এই অ্যালবাম দুটোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে এই টোটাল মান্থটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি, মানে ম্যারেজ অ্যানিভার্সারি মান্থ। তো এটা আমাদের কাছে একটা স্পেশাল মান্থও বলতে পারো। আর তাছাড়া আমাদের এক্স্যাক্ট ম্যারেজ ডেটটা হচ্ছে 27 নভেম্বর। তো ওই দিনে আমরা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আর কি। আর 6 নভেম্বর ছিল আমাদের 7th লাভ অ্যানিভার্সারি। আর এই দিনেই কিন্তু আমরা দুজনেই কমিটেড হয়েছিলাম। তোমরা বুঝতে পারছো গলাটা একটু খারাপ, আমার কদিন ধরে ঠান্ডা লেগেছে। তো তোমরা বুঝতে পারছো যে মাসটা আমার কাছে কতটা স্পেশাল। আর এই মাসটা জুড়েই থাকবে কিন্তু ভালোবাসার ঝলক, মানে বলতে পারো আমার কাছে এটা কিন্তু ভালোবাসার একটা মাস। গোটা মাস জুড়েই কিন্তু আমি তোমাদের সাথে আমাদের ভালোবাসার কিছু মোমেন্ট শেয়ার করব। আর 6 নভেম্বর আমরা কিভাবে দিনটাকে সেলিব্রেট করেছি তার একটা শর্টসও কিন্তু আমি ইতিমধ্যে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা যাও দেখে নাও। তো চলো আজকে আর বেশি ইন্ট্রোতে সময় নষ্ট না করে সোজা ভিডিওতে যাওয়া যাক। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখানে কিন্তু আমি অ্যালবাম দুটোকে নিয়ে বসেছি। আমার বিয়ের অ্যালবামের এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, একটা প্রিমিয়াম ব্যাগ দিয়েছে। আর এর মধ্যে আছে অ্যালবামটা। দাঁড়াও অ্যালবামটা খুলে দেখাই। ভীষণ ভারী, ভীষণ ভারী। এই যে হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, যেটা আমাদের ও বাড়ি থেকে এটাকে করানো হয়েছে। এটার বক্স, এটা হচ্ছে বক্স। এটা এই যে দাঁড়াও দেখাই। আর আমরা কিন্তু ক্যানবেরা থেকে এটাকে প্রিন্ট করিয়েছিলাম, মানে দুটো অ্যালবামই আমাদের ক্যানবেরা থেকে প্রিন্ট করানো। তো একটা একটা করে তোমাদের দেখাই, সরিয়ে দিই ব্যাগটা। হ্যাঁ, এবার চলো বক্সটা ওপেন করা যাক। এই যে, তো বক্সের ওপরও যেরকম প্রিন্ট, মেইন অ্যালবামটাতেও সেম প্রিন্ট। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের নামের সঙ্গে যেরকম বক্সের ওপর ছিল সেরকমটা করা আছে, নাম উইথ ডেট। চলো অ্যালবামটা এবার তোমাদের খুলে দেখাই। এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবামের ফ্রন্ট পেজ, যেটা মেহেন্দির যে অনুষ্ঠানটা হয়েছিল তারই আমার কিছু ফটোস। আর এই পেজটা কিন্তু একটু ইউনিক, সেটা আমি তোমাদের বলি। এই যে আমি হাত বোলাচ্ছি আমার আউটফিট বা জুয়েলারির ওপর, এটা কিন্তু আমি একটা টেক্সচার ফিল করতে পারছি। আর এই টাইপটাকে বলা হয় এমবস। এটা হচ্ছে নেক্সট পেজ, যেখানে আছে আমার সমস্ত বৃদ্ধি লুক। তো এই আউটফিটটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। আর আমার বৃদ্ধি লুকটা কিন্তু আমি একেবারেই সিম্পল রেখেছিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ হেয়ার এক্সটেনশন লাগিয়েছিলাম। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার হাতের যে গাছ কৌটোটা ছিল সেটা কিন্তু কাস্টমাইজ করা। এখানে একটু দেখাও, এই যে দেখতে পাচ্ছ এই যে। আর আমরা গেছিলাম একটা ফাঁকা বেশ গ্রিনারি একটা মন্দিরের মধ্যে, মানে চারপাশটা ভীষণ সবুজে ভরা আর মাঝখানে একটা দুর্গা মন্দির। সেখানেই আমরা গেছিলাম শ্যুটটা করতে। খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, সবাই তখন আমাকে ডাকছিল, বৃদ্ধির সময়টা চলে যাচ্ছিল, তো তার মধ্যেই শ্যুটটা কমপ্লিট হয়েছিল। তো এই যে হচ্ছে আমার বাবা আমাকে এই যে বৃদ্ধি করাচ্ছে। বাবা সেই দিন ভীষণ কান্না করছিল, সেটা ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে। ভীষণ কান্না করছিল এই দিন বাবা। আমি মানে ম্যাক্সিমাম সময় বাবাকে কাঁদতে দেখেছি, আমার বিদায়ের সময় দেখেছি, তারপর যখন কন্যা সম্প্রদান হয় তখনও কেঁদেছে, আর এই বৃদ্ধির সময়টা, এই তিনটে সময় বাবা কেঁদেছে, আমার সামনে পড়েছে আর কি, বাবাকে কাঁদতে দেখেছে। হয়তোবা সব বাবারাই এরমভাবে মেয়ে যখন চলে যায় তখন সেম তাদের ফিলিংসটা হয়। এবার আমি আমার বাবাকে খুব কাছ থেকে দেখেছি এই জিনিসটা, তখন খুব খারাপও লাগছিল। আর এইটা হচ্ছে আমার মেহেন্দির দিন গোটা গ্রুপ, যেটা সবাই যেদিন ওই দিন এসছিল, আমার এখানে সবাই আছে, প্রতিবেশী আছে, বন্ধুবান্ধব আছে, ফ্যামিলির লোকজন আছে, সবাই আছে এখানে। আর একে দেখো, ও
ওখানে এক মনে ফোন দেখে যাচ্ছে, ওকে বোঝাই যাচ্ছে না এখানটায়। চলো নেক্সট পেজ দেখে নি তাহলে। এই যে আমার দুই রত্ন। অ্যালবাম ডিজাইনটা বেশ ভালো করেছে, বিয়ের অ্যালবাম ডিজাইনটা আর কি সুন্দর করেছে, কিন্তু আমার রিসেপশনেরটা আমার ততটাও ভালো লাগেনি, কিন্তু বিয়ের ডিজাইন বলো কোয়ালিটি বলো আমার বেশ ভালো লেগেছে। এখানে দেখো আমি লিখেছিলাম, এটা দেখাও, আকাশের বউ, একটা হাতে লিখেছিলাম আকাশের বউ, আর আমার আর একটা হাতে এই যে আমাদের দুটো নাম কোলাজ করলে যেটা আমাদের একটা কাপল গোল বেরোয়, সেটা হচ্ছে দ্বিকাশ, মানে দীপার দি আর আকাশের কাশ দিয়ে দ্বিকাশ, আর আমাদের ডেটটা এখানে করা আছে। তো আমি দুটো হাতে এই দুটো জিনিস করিয়েছিলাম। নেক্সট পেজে যাচ্ছি। এটা হচ্ছে আমার গায়ে হলুদের আগে জল ভরতে যাওয়ার সময়। এই যে আমার বৌদির মাথায় কুলোটা, এই যে এইটার নাম আমি মনে করতে পারছিলাম না, তোমাদের বলছিলাম না যে কুলো আর হচ্ছে গাছ কৌটোর সঙ্গে আর একটা যেটা ছিল, এই যে এটা, এটা কি বলে আমি জানি না। এই যে আমার মামার ছেলে, আমার দাদা, আর এই যে বোন। একটা অ্যালবাম যে আমাদের কাছে কতটা স্পেশাল থাকে, যাদের একমাত্র বিয়ে হয়েছে তারা ফিল করতে পারবে। সেটা আমি কেন বলবো, এই যে এই অ্যালবামটা আমার কাছে আছে, এর মধ্যে দুটো মানুষ আজকে নেই। আমি দুটো মানুষকে এই 1 বছরের মধ্যেই আমি দুটো মানুষকে হারিয়েছি। 1 বছর কি, আমার এখনো বিয়ের 1 বছর কমপ্লিটও হয়নি, তার মধ্যেই আমি এই অ্যালবামের মধ্যে থাকা দুটো মানুষকে হারিয়েছি। তোমাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি যে আমার বাবা চলে যাওয়ার কিছুদিন আগেই আমার মামা চলে গেছিল। তো এখানে আমি মামা বাড়িই গেছিলাম, মামা এখানে আমাকে আশীর্বাদ করছিল, ক্ষীর খাওয়াচ্ছিল। আমাদের মধ্যে একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে বিয়ের আগের দিন বা বিয়ের আগে যে কোনো সময় তোমাকে মামা বাড়ি গিয়ে ক্ষীর খেয়ে আসতে হবে। তো সেটা আমাদের সুযোগ হয়নি, মামার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমরা বিয়ের দিন জল ভরতে যাওয়ার আগে মামা বাড়ি গেছিলাম। আমি ক্ষীর খেয়ে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, আর অন্য সবাই গেছিল জল ভরতে। তো সেখানেই আমার মামা বাড়ির কিছু এখানে মোমেন্ট আছে মামার সঙ্গে মামির সঙ্গে। এবার চলো নেক্সট পেজটা দেখে নিই। এই যে আকাশদের বাড়ির থেকে আমাদের বাড়িতে গেছিল হলুদ নিয়ে, হলুদটা ঠিক করে কোটাও হয়নি, এটা গোটা গোটা ছিল, এটা তো হলুদ জাস্ট একটু মিশিয়েছিল আর কিচ্ছু করা যায়নি। তাড়াহুড়োর মধ্যে ওরা যে কি পাঠিয়েছিল। এই যে বোন আর আমি, দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে এই যে হলুদ কুটছে সবাই, আরও কি কি আছে রিচুয়ালস সেখানে এখানে কমপ্লিট করছিল সেগুলো এখানে। আর এই যে আমার 3জন দেওর, এনারাই নিয়ে গেছিল তত্ত্ব, আর তার সাথে বরের বাড়ির হলুদ। দু বোন এখানে আমরা বেশ পোস্ট করে বসে আছি। চলো নেক্সট পেজ দেখে নাও, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে আমার বেশ ভালো লেগেছে অ্যালবামের ডিজাইনটা, বিশেষ করে বিয়ের অ্যালবামের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এটা নিয়ে আমি বেশি বলতে চাই না, ওরা কাজ ভালো করেছে মোটামুটি বলতে পারি। নেক্সট পেজটা দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে আমার পিসি, আমার বাবা জেঠুরা 7 ভাই বোন, আর 7 ভাই বোন না সরি 8 ভাই বোন, তার মধ্যে একজনই আমাদের পিসি, আর 7জন ভাই, মানে 7 ভাই চম্পা বলতে পারো, এই যে সেই চম্পা। এবার চলে যাচ্ছি বিয়ের দিনের রাতের মোমেন্টে। এই যে ফ্রন্ট পেজটাতে মানে বিয়ের শুরুতেই আছে বাবা মায়ের সঙ্গে আমার ফটো, আর এখানে বোন আছে। এইখানটায় বাবা প্রথমে ছিল একটা প্রিন্স কোটের সঙ্গে পরে এসেছিল, পরে চেঞ্জ করিয়ে বাবাকে পাঞ্জাবি পরানো হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাবাকে এই কোটটাতেই বেশি ভালো লাগছে, এখানে বেশি রোগা লাগছিল, বাবার শরীরটা অনেকটা খারাপ ছিল সেই সময়। এই যে হচ্ছে আমরা 3 বোন বাবা মায়ের সঙ্গে, আর এখানে হচ্ছে আমার বন্ধুরা আছে সমস্ত কলেজ ফ্রেন্ডরা। এই যে এবার যাই পরবর্তী পেজে, এখানে শুধুমাত্র আমিই আছি, সুন্দর করে শুধু আমার মুখটাই তোমরা দেখতে পারবে। আর দেখো কি সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিল সেই দিন সঞ্জয় দা, মানে আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে সঞ্জয় দা, উনি দারুণ মেকআপ করিয়েছিল। আর এখানে দেখো, এখানে একটা বড় বড় এই যে দুটো পাতা দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু পান পাতা। এবার তোমাদের অনেকেরই দেখে মনে হতে পারে এটা শাল পাতা, কেন বললাম, একটা বড় বড় থালার সাইজের পাতা ছিল। পরে আমাকে আমার ফটোগ্রাফাররাই চেঞ্জ করালো, বললো যে এত বড় বড় পাতা একদম ভাল লাগছে না,
তুমি চেঞ্জ করে ছোট ছোট দুটো পানের পাতা নাও, তারপর আমি চেঞ্জ করিয়েছিলাম। আর আমার লুক, মানে এই লুকগুলো না, সরি, লুকটা, বিশেষ করে এই বিয়ের লুকটা আমার ভীষণ পছন্দের। মানে আমি নিজেকেই নিজে দেখে হচ্ছে প্রেমে পড়ে গেছি নিজের। নেক্সট নেক্সট নেক্সট, নাহলে দেরি হয়ে যাবে। নেক্সট, এখানেও আমি আছি, পুরো পেজ দুটো জুড়েই আমি আছি। নেক্সট দেখিয়ে দিই, এই যে সবার সঙ্গে পরিচয় এখন তোমাদের করাতে পারছি না, তোমরা ফটাফট করে দেখে নাও, অন্য একদিন সবার সঙ্গে পরিচয় করাবো তোমাদের। এই যে আমার জেঠুর মেয়েরা আছে এখানে, এটা বাঁধন, এটা আমার বৌদি, এটা হচ্ছে আমার একটা মামা মামি, এটা হচ্ছে আমার জেঠুর না সরি কাকার ছেলে আর তার পরিবার। পরে পরিচয় করাবো সব তোমাদের। এই যে এটা হচ্ছে আমার মাসি আর মা। এটা হচ্ছে, এখানে জামাইবাবু আছে, দাদা আছে, ভাগ্নে আছে, সবাই আছে এখানে। এটা আখি, তোমরা চেনো, আমার মাসির মেয়ে। নেক্সট দেখাই, এই যে বর চলে এসছে, বর চলে এসছে, ও মাই গড, বরের আগমন ঘটেছে। এখানে বর ধরে নিয়ে আসছে সবাই মিলে। এখানে এই যে দীপ নাচ করছে। এখানে একটা সুন্দর ভিডিও আমাদের আছে, সেখানে হচ্ছে আমার বোন আর দীপ খুব সুন্দর করে, বেয়াই আর বেয়ানের খুব একটা সুন্দর নাচের মোমেন্ট আছে, সেটা তো অ্যালবামে ধরা পড়েনি, সেটা আছে ভিডিওতে, যখন তোমাদের সাথে শেয়ার করব তখন দেখতে পারবে। একটা কিউট মোমেন্ট ছিল আর কি। এখানে হচ্ছে আমার মা জামাই বরণ করছে, ও মাই গড, আঁচল দিয়ে জামাইয়ের মুখ মুছিয়ে দিচ্ছে। এখানে একটু ওরা গন্ডগোল করেছে, সেটা হচ্ছে কোয়ালিটির একটু হেরফের এসছে এখানে, কারণ এই আমার মনে হয় ওরা যে ক্যামেরাটা এই সময় ইউজ করেছিল সেটা প্রিমিয়াম ছিল না, ওই জন্যে একটু অন্যরকম এসছে, ডিফারেন্ট এসছে, কোয়ালিটির একটু গন্ডগোল এখানে ওরা করেছে। চলো নেক্সট পেজ দেখাই। এই যে বরের সঙ্গে আমার ফ্যামিলির লোকজনের ফটো, এটা কিন্তু সবাই আমার দাদার মেয়েরা। নেক্সট পেজে যাচ্ছি। এই যে বিয়ে করতে শুরু করে দিয়েছি আমরা, এখানে কিছু একটা গন্ধ শোকাচ্ছিল আমাদের দিয়ে, ও শুকছে এখানে, এখানে শুকছি আমি, আর এইখানে হচ্ছে আমাদের ওই কি আগুনে খৈদান, এটা ঠিক বললাম কিনা জানি না, আগুনে খৈদানই তো বলে। নেক্সট, ও এটা হচ্ছে আমাদের কি, এটা গাঁটছড়া বাঁধা কি। নেক্সট পেজ, যেটাতে হচ্ছে আমাদের সিঁদুর দান, মানে আমার সিঁদুর দান হচ্ছে। এখানে আমার বর আমাকে একটা চুমু খেয়েছিল, সেটা আছে ভিডিওতে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এটা লজ্জাবস্ত্র দেবার পর মাথায় যেটা হয়, মাথায় যে লজ্জাবস্ত্র দেওয়ার পর যে ফটোটা সবাই তোলে, তার একটা ফটো এখানে তোলা হয়েছিল কিন্তু আমার। নেক্সট পেজে যাই। এই যে হচ্ছে বিয়ের পরের যে পার্টটা, পরে বিয়ের পরে আমাদের কিছু ফটোশ্যুট হয়েছিল, এগুলোই সেগুলো। এই যে গাঁটছড়া বাঁধা হয়েছে, এখানে একটা ফটো তোলা হয়েছে, এই যে এই যে চুমু খেয়েছিল আমাকে, যেটা ভিডিওতে আছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, তোমরা জানো যে ও যখন আমাকে একটা চুমু খেয়েছিল গালে, তার একটা ভিডিও ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল, ওপরে লেখা ছিল হয়তোবা টাইটেল 6 বছরের ভালোবাসার পূর্ণতা, তো এটাই সেই মোমেন্টটা। নেক্সট পেজ, এই যে ওই আফটার ওয়েডিং আমাদের কিছু ফটোশ্যুট, সেটাই এখানে আছে, ব্যাস সেম এখানে। তারপরে আছে হয়তোবা বিদায়, হ্যাঁ এই যে দেখো মা মেয়ের কান্না চলছে এখানে, আমি আর মা কাঁদছি, এই যে বাবাও সেই সময় ভীষণ কান্না করছিল। এই সময় সব মেয়েদেরই একটা ইমোশন জড়িয়ে থাকে, যে 26টা বছর, 25টা বছর, 30টা বছর যে বাড়িতে কাটালাম, সেই বাড়ি হঠাৎ করে মায়ের বাবার সব ঋণ আমি শোধ করে দিয়ে, ওই যে চালটা দিয়ে বলে যে বাবা বা মা আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিলাম, এটা কখনো হয় না, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু অ্যাজ এ রিচুয়াল আমাদের বলতেই হয়, তো সেটা অনেকে বলে, কেউ বলে না। তো হ্যাঁ, এই বিদায় দিয়ে আমার অ্যালবামটা শেষ হচ্ছে। এখানে আছে আমাদের একটা দুজনের ডুয়েট ফটো, আর এটাও কিন্তু সেই এমবজ প্রিন্টটা, যেটা হচ্ছে ম্যাট ফিনিশের ওপর আছে। তো হ্যাঁ, এটা কমপ্লিট হলো আমার বিয়ের অ্যালবামটা। তো এটা ছিল হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, যেটা তোমরা দেখলে। এটাকে এবার আমি গুছিয়ে রাখি, চলো রেখে দিই এটা। এটাকে যত্ন করে রাখতে হবে, আমার সারা জীবন থাকবে, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে তো দেখাতে হবে বলো, ওই জন্য যত্ন করে রাখতে হবে। ব্যাগগুলো খুব ভালো দিয়েছে,
কিন্তু অ্যালবাম রাখার জন্যই তো আমার মনে হয় আলমারি কিনতে হবে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে আমার ওয়েডিং অ্যালবাম আর রিসেপশন অ্যালবাম দুটোই একসঙ্গে শেয়ার করব, কিন্তু আমি যখন এডিট করতে গেলাম তখন দেখলাম যে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, সেটা আমার এডিট করতে বা পোস্ট করতে একটু সমস্যা হচ্ছে, আর তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না। তাই ভাবলাম যে ভিডিওটা আমি কেটে ফার্স্ট দিনে ওয়েডিং অ্যালবামটা শেয়ার করি, আর সেকেন্ড দিনে আমি রিসেপশন অ্যালবামটা শেয়ার করব। তো ওই জন্যই আজকে শুধুমাত্র তোমাদের সাথে আমি ওয়েডিং অ্যালবামটা শেয়ার করলাম। নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে রিসেপশন অ্যালবাম ভিডিওটাও শেয়ার করে দেবো। আসলে দুটো কিন্তু একদিনেই শ্যুট করা হয়েছিল, ওই যে বললাম একটু প্রবলেমের কারণে আমি দুটোকে আলাদা আলাদা করে পার্ট করে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আড্ডায়, সেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেপশন অ্যালবাম ভিডিওটা। টাটা।